ছোটবেলা থেকে? মানে আমার বাবা তো অসুস্থ ছিলেন। ও ৭১-এ তখন আমার ৯ বছর বয়স। ৭১ আপনার ৯ বছর? বড়ই তো। ওই টাইমে আমার আব্বা দুয়ার মাঠে হুম। দুয়ার ৬-৭ দুয়ারে হ্যাঁ হ্যাঁ। আপনার ৫০০-৭০০ কেজি মাছ পড়ে। ও ৫০০-৭০০ করে মাছ পড়ে? হ্যাঁ ১০ টাকা কেজি কিরে খুলে এত মাছ পড়ে। তারপর আমার আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। তখন আমি ভাবলাম এই মাছ আমিই মারি। এখানে কি জাল কি সব আপনার? হ্যাঁ এখানে সবই? বাহ, সেই ৭৪ সালে থেকে আমি মাছ মারতেছেন? মাছ জোয়ার পাই। ৭৪ সাল তো অনেক দিন তো। বয়স তো তাহলে আপনার প্রায় ৬০-এর পার হয়েছে। হ্যাঁ ৬৩। বাহ, তা আপনি তো এখনো স্ট্রং। কি কি মাছ পান এখানে? এখানে মাছ এই এখন চিংড়ি বিভিন্ন রকম মাছই পড়ে। ও চিংড়ি বেশি? হ্যাঁ চিংড়ি বেশি। তো এখন তো আপনাদের আজকে দেখাবো, দেখেন কি একটা মানে একেবারে নদীর কাছ থেকে, পদ্মা নদীর যে মাছ। আমাদের এক বড় ভাই, সে তার জীবিকা নির্বাহ করে এই মাছের উপরে। আসলে আমাদের পদ্মা নদী অনেক কিছু দিয়েছে, কিন্তু আমরা কতটুকু নিতে পারছি জানি না। পানি এলো ভালো হ্যাঁ। এখন পানির কারণে, পানি নাই তো এই জন্য মাছ কম হচ্ছে। পানির স্রোত আসলে আবার হয়তো পানি টান ধরলে অনেক মাছ পাওয়া যাবে। মাছ নাই ওইভাবে, অল্প কিছু চিংড়ি হয়তো। এগুলো কত করে কেজি বিক্রি করেন? এগুলো ৪০০ টাকা কেজি। ৪০০ করে? তাহলে তো সকালে আসা লাগবে, তাই না? তাহলে বেশি পাওয়া যাবে। হ্যাঁ বেশি পাওয়া যায়, তখন মেলা মাছ পাওয়া যায়, ভালো ভালো মাছ পাওয়া যায়। আপনি কয়টার দিকে ঝাড়েন মাছ? এই ৭টার দিকে। 7টা না? হ্যাঁ অথচ আমাদের বাজারে যে কত দিয়ে কিনা লাগে জানেন আপনি মাছ? তা তো জানেনই। হ্যাঁ আসলে ভালো মাছই পড়ে, বাইলি থাকে, ওর মধ্যে আরো অন্যান্য বড় মাছও থাকে। রূপপুর পালনের বিদ্যুৎ কেন্দ্র। বাইলি মাছও পড়ে না প্রত্যেক? হ্যাঁ। আচ্ছা, এই বাইলে মাছ হচ্ছে আপনার বড়শিতে ধরে না? হ্যাঁ বড়শিতেও ধরে। আমার অন্য দুয়ারও আছে। তাই? এটা কি দুয়ার বলে? হ্যাঁ এটা দুয়ার। দুয়ার। এই জালের নামই দুয়ার? হ্যাঁ দুয়ার, এটা নেট জালের দুয়ার। ও নেট জালের দুয়ার। আর আগে তো আপনারা হচ্ছে তৈরি করতেন, ওই যে বাঁশের খিলের ওটাও আছে। ওই বাঁশের খিল দিয়ে আপনার হচ্ছে আগে হচ্ছে ওই যে কি যেন বলতো ওটাকে, খলপা না কি বলতো? না দুয়ারি বলতো। দুয়ারি। ও আচ্ছা। কেউ বিট বলতো, কেউ খোলসন বলতো। দেখা যায় আবার পাইতে।